ভাদ্র মাসের শুক্লা পক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। এই তিথিটি বিনায়ক চতুর্থী বা সৌভাগ্য চতুর্থী নামে পরিচিত। গণেশ চতুর্থী প্রকৃতপক্ষে 10 দিনের একটি উৎসব। ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে শুরু হয়ে চতুর্দশী তিথি পর্যন্ত এটি চলে। এই চতুর্দশী তিথি অনন্ত চতুর্দশী তিথি নামে পরিচিত। ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী তিথিতে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রী গণেশ। এই দিনে ভগবান গণেশের জন্মদিন উদযাপন করা হয়, তাই এটি গণেশ চতুর্থী নামে পরিচিত। গণেশ চতুর্থীর দিনে গণেশ পূজা করলে বিভিন্ন বাধা বিঘ্ন যেমন দূর হবে, তেমনি আমাদের সুখ সমৃদ্ধ সৌভাগ্য বৃদ্ধি পেতে শুরু করে। এই বছর গণেশ চতুর্থী পালিত হবে 27 আগস্ট বাংলার 10ই ভাদ্র বুধবার। পূজার প্রয়োজনীয় সামগ্রী। এই পুজোর প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে রয়েছে ধূপ, আরতির থালা, সুপারি, পান পাতা, গণেশের জন্য নতুন পোশাক ও চন্দন কাঠ। এবার ওম গণ গণপতায় নম মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু হয় গণেশ আরাধনা। আরতির থালায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে সূচনা করুন গণেশ পুজোর। এরপর চন্দন কাঠের ওপর সাজিয়ে রাখুন পান পাতার ওপর সুপরি। যারা গণেশ চতুর্থীর আগেই বাড়িতে মূর্তি নিয়ে আসছেন, তারা নির্দিষ্ট দিনের আগে পর্যন্ত নতুন কাপড়ে বিগ্রহের মুখ ঢেকে রাখবেন। পূজার দিন মূর্তি স্থাপনের আগে মুখ খুলবেন না, কিন্তু গণেশ নিয়ে ঘরে প্রবেশের আগে চাল ছড়াতে ভুলবেন না যেন। মূর্তি স্থাপনের আগেও ছড়িয়ে দিন চাল। ওপরে রাখুন সুপারি, কাঁচা হলুদ, লাল কুমকুম ও দক্ষিণা। এরপর ষোড়শ পচারে গণেশ আরাধনা করুন। গণেশ বন্দনার 16টি রীতির নামও ষোড়শ পচার। এরপর 21টি দূর্বাঘাস, 21টি মোদক ও লাল ফুল গণেশের সামনে সাজিয়ে রাখুন। মূর্তির মাথায় আঁকুন লাল চন্দনের টিকা। এরপর গণেশ মূর্তির সামনে নারকেল ভেঙে অশুভ শক্তি দূর করুন। মূর্তির সামনে করজোড়ে প্রার্থনা করুন পরিবারের সুখ ও সমৃদ্ধি।